কি এত কথা হচ্ছে দুজনে? না না, তেমন কিছু না, এমনি কথা বলছিলাম দিদি। সুন্দর, তুমি এখনো এখানে কি করছো? দেখো একটু গেস্টদের কি দরকার। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। তোমাকে না একটা কথা বলি ঋতুজা। এমন হতে পারে কথাটা তোমার শুনতে বিশেষ ভালো লাগবে না, কিন্তু তবু আমার মনে হয় বলাটা উচিত। এই যে তুমি মাঝে মধ্যেই লুকিয়ে চুরিয়ে পার্বতীর সঙ্গে দেখা করো, ওর সঙ্গে কথা বলো, আমার মনে হচ্ছে বিষয়টা একটু বিপজ্জনক। তুমি তুমি এভাবে কেন বলছো দিদি? সে কি ঋতুজা, আমি এভাবে কেন বলছি তুমি বুঝতে পারছো না? তুমি তো শুধু পার্বতীর না, পারোরও মা। জানোই তো পারো কিরকম, ছোটবেলা থেকেই ওর গোয়েন্দার মন, সব কিছুতেই সন্দেহ, সব কিছুতেই প্রশ্ন। এমন যদি হয় ঋতুজা, পার্বতী সম্পর্কে ওর মনে যদি কোনো প্রশ্ন জাগে, তখন কি হবে? যদিও জানতে পেরে যায় যে পার্বতী ওর নিজের বোন, শুধু তাই নয়, পার্বতী দেবের প্রথম স্ত্রী, মেয়েটা বাঁচবে তো? না, পার্বতী, হ্যাঁ আলুনে দরদ দেখাস না। মানে লোক দেখানো দরদকে বলে আলুনে দরদ। দেখাস না। এই যে তুই সারাক্ষণ কেঁদে কেটে বেড়াস যে পারো তোর বোন, তার জন্য তুই তোর প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারিস, বিষয়টা কতটা সত্যি সেটা প্রমাণ করে দেখা, তবে না বোঝা যাবে তোর এই দরদটা আসল না নকল। পার্বতী, হ্যাঁ পার্বতী বলছি একটু চলো না গো, ওই ঘরটা একটু সাজাবে, চলো না গো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পার্বতী। একটার পর একটা ব্লান্ডার করে যাচ্ছ, তাও তোমার শিক্ষা নেই।